আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল তোমার মা আর তোমার বাবা। আল্লাহর নবী যখনই একা থাকতেন নবীদের কাছে সাহাবীরা দোয়া নেওয়ার জন্য যখন আসতেন আল্লাহর নবী ডাক দিয়ে কইতো সাহাবীরা রে তোমার মা বাবা জিন্দা আছে কিনা? সাহাবীরা বলতো হুজুর নাই। তাইলে আল্লাহর নবী নিজে দোয়া করতেন। আর যদি বলতো মা বাবা জিন্দা আছে তাইলে আমার নবী বলতো সাহাবী আমি নবীর দোয়া তো আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে আমার আল্লাহ তোর মা আর বাবার দোয়া আল্লাহ কবুল করবে। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা বাবা আছে। এরা বন্ধু অনেক সময় আমরা আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, আল্লাহ যাতে আমারে ডক্টর বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আরে বন্ধু আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি আল্লাহর দরবার দোয়া কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কলিজার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝাইলে বলবে বাদান রে আমার কাছে তো কিছু নাই, এই যে কোরআন আমার হাতে আছে এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি রে যুবক, এই জায়গায় অনেক যুবক আছে, আরে যুবক তুই আর্মি হবি না বিডিআর হবি, পুলিশ হবি না ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, আরে তুই মুফতি হবি না মুহাদ্দিস হবে। এই রাত্রি বেলা বাড়িতে যাবি মায়ের কাছে দোয়া নিবি, বাবার কাছে দোয়া নিবি, আল্লাহ তুই আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, র‍্যাব বানাইবো। থাকতে পিতা মাতা কদর করো, চইলা গেলে আর পাবা না। এরে মুসলমান বাদান্নে আমার ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, ওই বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি জানি না কার মার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ায় পড়িয়া আমি মায়ের কথা ভুলিয়া গেলি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি বাবার কথা বুঝিয়া গেলি। আরে বেটা শোন শোন শোন, একদিন তোর জন্য আমি মা আমি বাবা কি করি নাই। আরে বন্ধু একদিন আমি মা আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মার বাবা এমন রাত গেছে রাত্রি বেলা ভালো মতন ঘুমাই নাই। আরে কুটির বাড়ির লোকেরা এরা মন্ডল ধরনের যুবক বন্ধু, এর মা বোনেরা একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে রাইখা ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এমন সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার নিউমোনিয়া হইছে, তোমার আমার পাতলা পায়খানা হইছে। মার বাবা তোমারে আমারে লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ভর্তি ছিল। তোমার আমার প্রস্তাব পায়খানা গায়ে লাগার কারণে ওই দিন মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। আরে কলিজার টুকরা মুরব্বী আপনি জানেননি কত নামাজ কাদা করলে আজি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দান থেকে কার জানি মা চইলা গেছে, কার জানি বাপ চইলা গেছে। আরে বন্ধু আজকে এই কুঠির বাড়ি মন্ডল ধরুন বগুড়া জেলার মধ্যে থেকে নিমিষের ভিতরে বগুড়া জেলার এই বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু বাংলাদেশ কেন বিশ্বের সমস্ত দেশের খবর কিন্তু পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর ওই কবর জানি কোন সন্তানের কাছে নাই। জানি না কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা
আজকে আমি মা এই কবরে আগুনের তাপ সহ্য করতে পারি না। আর বাপজানি ডাক দিয়ে কই বেটা রে, এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার বাপ জানি কান্দে, কার মা জানি কান্দি, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়া তুরে পাগল বানাইলো। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়ার ভালোবাসা আমি মায়ের ভালোবাসা থেকে তুই দূরে রাখলো। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি বাবার মোহাব্বত থেকে তুলে দূরে সরাইলো। আরে মুসলমান, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করতে রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি কবুল কইরো। আরে মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আমার মাইয়ার কবরে আযাব থামানোর জন্য কি করতে হবে, কি করতে হবে রে বন্ধু? এই জায়গায় এমন সন্তান আছে মা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। এর যুবক তুই কোন মায়েরে বলিয়া থাকি, কোন বাপরে বলিয়া থাকি? আমি আমার কথাই বলি রে যুবক, এই তো বাদান্নে আমার 2 থেকে 3 দিন হইল বাড়ি থেকে বাইর হয়েছি, এমন কোন দিন নাই যে আমি আমার মায়ের সঙ্গে কথা বলি না। এরে বন্ধু, আজ থেকে কয়েক বছর আগের একটা কারগুজারি আমি তোমাদেরকে শুনিয়া দিই। দক্ষিণবঙ্গে মাহফিলে গেছি কয়েকদিনের সফরে।